একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো, আজকে হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের অন্তরীকরণ থেকে রাজশাহী বোর্ড 2023-এর একটা সিকিউ প্রশ্ন আনছি, যার সলভ করে দিচ্ছি। সব লক্ষ্য করো, এখানে দুইটা দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেওয়া আছে। দৃশ্যকল্প 1-এ বলেছে যে এফ অফ এক্স সমান 3x² প্লাস 2x প্লাস 7, আর দৃশ্যকল্প 2-এ বলছে যে জি অফ এক্স সমান হচ্ছে 54x মাইনাস 2x মাইনাস 7 এর কিউব। আমার ক নাম্বারে বলছে যে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 0 √1 প্লাস 2x মাইনাস √1 মাইনাস 3x ভাগ x এটা সমান 5/2। সো খেয়াল করো, তাহলে এখন এখানে লিখবা যে দেওয়া আছে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সরি দেওয়া আছে লেখার দরকার নাই, যেটা আমাকে প্রমাণ করতে হবে ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড লিখেই করো। কি হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 √1 প্লাস 2x মাইনাস √1 মাইনাস 3x ভাগ x সমান হচ্ছে 5/2। এটা সরি 5/2 না, জাস্ট ওটা প্রমাণ করতে হবে। এটা এখন কি করবো দেখো, লিমিট এক্স টেন্স টু 0, এই যে চিহ্ন, ওই চিহ্নের বিপরীত চিহ্ন দ্বারা উপরে এবং নিচে আমি কি করব, গুণ করে দিব। তাহলে ওই চিহ্নের বিপরীত চিহ্ন, তাহলে এখানে আছে হচ্ছে 1 প্লাস 2x মাইনাস √1 মাইনাস 3x, এর বিপরীত চিহ্ন অবশ্যই প্লাস হবে। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 2x প্লাস হচ্ছে √1 মাইনাস 3x, নিচে x ইন্টু এর বিপরীত, তারপরে হচ্ছে 1 প্লাস 2x প্লাস হচ্ছে √1 মাইনাস 3x। দেখো তো কি করলাম, আবার যদি এটা আর এটা দেখো তো একই, এটা যদি কেটে দেওয়া হয় তাহলে এই অবস্থায় ফিরে আসতেছে, তার জন্য কিন্তু করছি। তাহলে এখন এখানে কি থেকে যায়, লিমিট এক্স টেন্স টু 0। এখানে দেখো তো, এটাকে এ বিবেচনা করলে, এটাকে বি বিবেচনা করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে 1 প্লাস 2x এর হোল স্কোয়ার মাইনাস বি হচ্ছে 1 মাইনাস 3x এর হোল স্কোয়ার ভাগ, নিচে হচ্ছে x আর 1 প্লাস 2x প্লাস হচ্ছে √1 মাইনাস 3x, এটা থেকে যায়। তাহলে এখন দেখো তো, এটার যদি হিসাব করা হয় রুট স্কোয়ার কেটে যায়, তাহলে 1 প্লাস 2x, লিমিট এক্স টেন্স টু 0, এখানে থেকে যায় 1 প্লাস 2x মাইনাস, এখানে কি থেকে যাচ্ছে 1 আর মাইনাসটা কি হয়ে যাচ্ছে প্লাস 3x, আর এখানে হচ্ছে x ইন্টু 1 প্লাস 2x প্লাস হচ্ছে 1 মাইনাস 3x এটা। তাহলে দেখো তো 1 1 কেটে যাচ্ছে, তাহলে এখন লিমিট এক্স টেন্স টু 0, 2x আর 3x, তাহলে 5x, 5x এর x আর x কেটে যায়, তাহলে উপরে কি থাকলো 5, আর নিচে হচ্ছে x এর মানটা বসাই দাও, x কিন্তু কেটে গেল, তাহলে এখানে 1 প্লাস এটা 0 হয়ে যায়, তার মানে এখানে √1 প্লাস এটাও কিন্তু 0 হয়ে যায়, তাহলে এখানেও কি √1, তখন আর এটা তো লেখা লাগবে না, কারণ আমি তো মান বসাই দিয়েছি। তাহলে এখানে 5/2। দেখো এর রাইট হ্যান্ড সাইড কিন্তু এটাই ছিল। আমাকে বলেছে যে দেখাও, তাহলে এখানে লিখে দিব যে দেখানো, দেখানো কি হলো। এরপরে যদি না বুঝতে পারো তাহলে কিন্তু সেটা অবশ্যই জানিও। এখন খ নাম্বার দেখো কি বলছে, খ নাম্বারে আমাকে বলেছে যে দৃশ্যকল্প 1 এ ওয়াই সমান যদি এফ অফ এক্স এর বক্ররেখা 2 এবং 23 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখন দেখো দেওয়া আছে, হচ্ছে এফ অফ এক্স সমান 3x² প্লাস 2x প্লাস হচ্ছে 7। তাহলে এটা আবার বলেছে ওয়াই সমান এফ অফ এক্স হলে ওয়াই সমান এফ অফ এক্স, তাহলে ওয়াই সমান 3x² প্লাস 2x প্লাস হচ্ছে 7। এটাকে dy/dx করো, মানে একবার অন্তরীকরণ করো, তাহলে এখানে কি হচ্ছে 6x প্লাস 2, এটা তো 0 হয়ে যায়, তাই না? তাহলে এখন এই যে dy/dx যদি কোন বিন্দুগামী 2 এবং 23 বিন্দুগামী হয়, এত বিন্দুগামী হলে কি হচ্ছে 6 ইন্টু 2 প্লাস হচ্ছে 2, তার মানে 14।
এখন দেখো বলেছে এত বিন্দুতে স্পর্শক, তাহলে দেখো 2 এবং 23 বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ, স্পর্শক রেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ডি ওয়াই বাই ডি এক্স। এটা হচ্ছে 2 এবং 23 বিন্দুকে আমি তাই এখানে লিখছি, আর এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখন দেখো তো ওয়াই মাইনাস এত বিন্দুতে স্পর্শক, তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে আমার এখানে যেহেতু ওয়াই ওয়ান তার মানে 23, তাহলে এখানে 23 বসাই দাও সমান ডিওয়াই বাই ডিএক্স এর মান কত পেয়েছিলাম 14, 14 বসাই দাও। এখানে এক্স মাইনাস এক্স ওয়ান এর মান কত ছিল 2 ছিল, তাহলে এটা বসাই দাও। তাহলে এখন এখানে হচ্ছে ওয়াই মাইনাস 23 সমান 14 এক্স মাইনাস 28। তাহলে এখন সবগুলোকে এক সাইডে নিয়ে আসো, ওয়াই মাইনাস 23 মাইনাস 14 এক্স প্লাস হচ্ছে 28 সমান 0। তাহলে ওয়াই মাইনাস 14 এক্স আর এখানে থেকে যাচ্ছে হচ্ছে 5 ইকুয়াল 0। এটা আমি পেয়েছি কার মান, স্পর্শক রেখার সমীকরণ। তাহলে আমাকে এখনো অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে, অবিলম্বের সমীকরণ। তাহলে এখন দেখো 2 এবং 23 বিন্দুতে অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, তাহলে এটাও জাস্ট করে লিখতে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এখানে হবে হচ্ছে 1/dy/dx। এটা হচ্ছে 2 এবং 23 বিন্দুগামী, আর এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে মানগুলো বসাই দাও, তাহলে এখানে ওয়াই মাইনাস 23 সমান 1/14, আর এখানে হচ্ছে এক্স মাইনাস টু। তাহলে এটা হচ্ছে ওয়াই মাইনাস 23 সমান এক্স মাইনাস টু বাই হচ্ছে 14, আর গুণন করলে 14 ওয়াই মাইনাস 23 গুণ 14 সমান হচ্ছে এক্স মাইনাস টু। এখানে হচ্ছে এক্স প্লাস 14 ওয়াই মাইনাস 324 ইকুয়াল 0। তাহলে আমার কিন্তু জাস্ট দুইটা সমীকরণ চাইছিল, একটা হচ্ছে স্পর্শকের স্পর্শক, আর একটা হচ্ছে অবিলম্বের সমীকরণ, আর একটা হচ্ছে এই অবিলম্বের সমীকরণ। জাস্ট এই দুইটা হচ্ছে কি আমার উত্তর, এটা আর এটা। ক্লিয়ার? এখন গ নম্বরে লক্ষ্য করো যে গ নম্বরে আমাকে বলেছে যে দৃশ্যকল্প 2 হতে ফাংশনটির গুণমান ও লঘুমান নির্ণয় করো। দৃশ্যকল্প 2, তাহলে দেখো তো দৃশ্যকল্প 2 এ কি দেওয়া আছে। দেওয়া আছে দৃশ্যকল্প 2 এ জি অফ এক্স সমান হচ্ছে 54 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 7 এর পাওয়ারে হচ্ছে কিউব। তাহলে এটাকে একবার অন্তরীকরণ করো, তাহলে এখানে কি হচ্ছে 54 মাইনাস এই 3, 3 × 2x - 7 এর পাওয়ার 3 - 1, তার মানে স্কোয়ার। পরে দেখো 2x, এটাকে ডেরিভেটিভস করলে এখানে 2 থাকে কিন্তু 0 হয়ে যায়। তাহলে এখানে কি পেলাম যে 54 - 6 ইন্টু হচ্ছে 2x - 7 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আর একবার অন্তরীকরণ করো, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে -6 × 2, আর হচ্ছে এখানে 2x - 7, আর হচ্ছে এখানে কি 2, তাহলে এখানে -24 আর হচ্ছে 2x - 7। তাহলে এই দুইটা কিন্তু দেখো গুরুমান ও লঘু মানের জন্য জি প্রাইম অফ এক্স সমান হচ্ছে 0 হয়। তাহলে জি প্রাইম অফ এক্স এটা, তাহলে এখানে হচ্ছে 54 - 6 × 2x - 7 এর হোল স্কোয়ার সমান কি হচ্ছে 0। তাহলে এটাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে 54/6 সমান কি হচ্ছে 2x - 7 এর হোল স্কোয়ার। এখন এখানে হচ্ছে 9 সমান এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে 9 সমান হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 28x প্লাস হচ্ছে 49। 9 কে আর এটাকে এই সাইডে 4x স্কোয়ার মাইনাস 28x প্লাস হচ্ছে 49 মাইনাস হচ্ছে 9 ইকুয়াল 0। তাহলে 4x স্কোয়ার মাইনাস 28x প্লাস হচ্ছে 14 ইকুয়াল 0। তাহলে দেখো তো এখান থেকে যদি 4 কমন হয় এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10 ইকুয়াল কি হচ্ছে 0।
তাহলে এখন এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ, এখান থেকে 2 কমন নেওয়া, তাহলে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল 0। তাহলে পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস ফাইভ, আর একটা হচ্ছে এক্স মাইনাস টু ইকুয়াল 0। তাহলে এক্স সমান 5 আর এক্স সমান 2, এক্স সমান 2। তাহলে এক্স ইকুয়াল 2 বিন্দুতে, এক্স ইকুয়াল 2 বিন্দুতে জি ডাবল প্রাইম অফ এক্স সমান কি হচ্ছে লক্ষ্য করো, -24 আর হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস হচ্ছে 7, -24 আর হচ্ছে -3, 72, যেটা হচ্ছে কি 0 থেকে বড়। তাহলে এই বিন্দুতে ফাংশনটি মান বিদ্যমান, লঘুমান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। তাহলে দেখো তো যে এক্স ইকুয়াল 2 বিন্দুতে লঘুমান, এখানে জি অফ এক্স সমান হচ্ছে 54 মাইনাস 2 মাইনাস হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস 7 এর কিউব। তাহলে তোমরা ডিরেক্ট এই মানটা হিসেব করে এখানে বসাই দিবা। তাহলে কত হচ্ছে দেখো তো, এই মানটা পাচ্ছি হচ্ছে 135। তাহলে এটা একটা উত্তর পেয়েছি। আবার দেখো আরেকটা বিন্দু ছিল কিন্তু এখানে, যে এক্স ইকুয়াল 5 বিন্দুতে। তাহলে এক্স ইকুয়াল 5 বিন্দুতে জি ডাবল প্রাইম অফ এক্স সমান কি হচ্ছে, এটা -24 আর হচ্ছে 2 ইন্টু 5 মাইনাস 7, -24 10 মাইনাস 7, -24 ইন্টু 3, তাহলে এটা 72। এটা দেখো তো 0 থেকে ছোট। তাহলে এখানে কোন মান বিদ্যমান, গুরুমান বিদ্যমান, গুরুমান। তাহলে দেখো তো এক্স ইকুয়াল 5 বিন্দুতে গুরুমান, তাহলে জি অফ এক্স এখানে 5 বসাই দিতে হবে, যেখানে যেখানে 2 ছিল, 2 ইন্টু 5 মাইনাস 7 এর কি কিউব। তাহলে এর মানটা পাচ্ছে হচ্ছে 243। তাহলে দেখো তো এখানে আমাকে বলেছিল গুরুমান এবং লঘুমান, তাহলে অতএব এখানকার গুরুমান পেয়েছি কত, গুরুমান 243, আর হচ্ছে লঘুমান, লঘুমান পেয়েছি হচ্ছে কোথায় পেয়েছিলাম, এই 135। এই দুইটা হচ্ছে আমার কি উত্তর। দেখো তো এরপরে আশা করা যায় কোনো সমস্যা থাকার কথা না, তাও সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিও।